প্রিয় চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বরিশাল টাউন হলের সামনে থেকে একটি মানববন্ধন দেখতে পাচ্ছেন। এই বৃষ্টিকে উপেক্ষা করে কিছু সংখ্যক মহিলা পুরুষ এবং সাথে মনীষা চক্রবর্তী সহ অন্যান্য সবাই সাংবাদিকবৃন্দরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাস টারবাইন এলাকায় অবৈধ রেজারি করার অবিলম্বে বন্ধ করা রূপাতলী ধান গবেষণা রোড মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, কিছু সংখ্যক পুরুষ মহিলা এই বৃষ্টিকে উপেক্ষা করে এখন টাউন হলের সামনে অবস্থান করেছেন। দর্শক, আপনারা অনেকে জানেন, হয়তো আপনাদের জেনে রাখা ভালো যে কীর্তনখোলা নদীতে বালু উত্তোলনের মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাওয়ার কারণে মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে একটা মানববন্ধন করছেন। এখন টাউনের সামনে তারা তাদের দাবি আদায়ের জন্য এই মুহূর্তে রাস্তায় নেমে আসছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টির ভিতরে তারা কিন্তু এই মুহূর্তে তাদের কর্মসূচি ঘোষণা করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছে। দর্শক, এখন নদীর তীরবর্তী এলাকাবাসীর আজকের এই মানববন্ধনে সভাপতি সহ এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। সবাইকে এই বৃষ্টির মধ্যে আজকে তাদের একটা ন্যায্য দাবিতে দাঁড়ানোর জন্য নেতৃত্বে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন একটা মানুষের বক্তব্য রাখছেন। কৃষক শ্রমিকরা লড়াই করেছিল তাদের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে। 2024 সালেও ছাত্র শ্রমিক জনতা লড়াই করেছিল একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে নতুন বাংলাদেশে স্বৈরাচারী সরকারের মতো সরকার থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, শোষণ থাকবে না। কিন্তু অনেক দল মানুষও এই আন্দোলনে বসেছিল। লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকুন। লুটপাট করে গেছে, এখন নতুন লুটপাটের ক্ষেত্র কিভাবে তৈরি করা যায়। 16 বছর অভক্ত যারা ছিলেন তাদের মধ্যে অনেকের ক্ষুধা এত বেশি যে সেই ক্ষুধার কাছ থেকে নদী রক্ষা পাচ্ছে না, সেই ক্ষুধার কাছ থেকে এলাকাবাসী বাড়ি ঘরে রক্ষা পাচ্ছে না। আজকে দীর্ঘদিন ধরে বরিশালের ড্রেজিং বন্ধ ছিল। কিভাবে, কার অনুমতিতে, কার ইশারায়, কার টাকার লেনদেনের মধ্য দিয়ে এই ড্রেজিং আবার চালু হয়েছে সেটা বরিশালবাসী জানতে চায়। আজকে এখানে যে মানুষেরা দাঁড়িয়ে আছে তাদের বাড়িঘর থেকে নদীর দূরত্ব এই রাস্তার সমান। এই রাস্তার এপার থেকে ওপার যতটুকু দূরত্ব তাদের বাড়ি থেকে নদীর দূরত্ব সেটার। আবার অনেক মায়েরা বলছেন তাদের বাড়ি থেকে নদীর দূরত্ব এখন 5 ফুটে চলে এসেছে। তাহলে এই 5 ফুট দূরত্বে নদী নিয়ে এরা যখন ঘুমাতে যান তারা কিভাবে ঘুমাবেন? সকালে ঘুম থেকে উঠে তার বিছানাটা নদীর মধ্যে থাকবে কিনা সেই দুশ্চিন্তা নিয়ে এই মাদেরকে ঘুমাতে হয়। এবং যখন নদী ভাঙনের এই অবস্থা, তার মধ্যে বেড়িবাঁধ নির্মাণের কথা সেইটা বাস্তবায়ন করার দিকে না গিয়ে এখানে ড্রেজিং শুরু করেছে। সব সময় এবং আমরা দেখেছি সব ধরনের খবর সবার আগে পেতে এখন আমাকে সাপোর্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে এই খেলাধুলা চ্যানেল